ডক্টর এজাজুল ইসলাম। অনেকে চেনেন ওনাকে একজন অভিনেতা হিসাবে, আবার অনেকে চেনেন একজন মহৎ ডাক্তার হিসেবে। আপনি কি জানেন গাইবান্ধার সাদুল্লাপুরে এই মহৎ ব্যক্তিটির বাড়ি? আমি বর্তমানে যে জায়গাটিতে অবস্থান করছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার 1 নং রসুলপুর ইউনিয়নের শাহপাড়া নামক গ্রামে। এখানে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর এজাজ নামের ব্যক্তি, যাকে আমরা আজকে বিশিষ্ট একজন অভিনেতা হিসেবে চিনি, অনেকে চিনি একজন মহৎ ডাক্তার হিসেবে। চলুন আজকে ওনার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার এক ছোট্ট গ্রাম মহিষবান্তি। এখানে জন্ম নিয়েছিলেন এক মানুষ যিনি আজ বাংলাদেশের হাজারো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি ডাক্তার এজাজুল ইসলাম। গ্রামের লোকজন যাকে আজম ডাক্তার নামে চেনেন। শুধু একজন নামকরা চিকিৎসক বা জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নন, তিনি আমাদের সময়ের এক সাদাসিধে মানবিক নায়ক। ঢাকার ব্যস্ত জীবনে চিকিৎসা ও মিডিয়ার হাজারো ব্যস্ততার মাঝেও তিনি বছরে 2 বার ফিরে আসেন তার জন্মভূমি মহিষবান্তিতে। 3 নভেম্বর এবং 7 ডিসেম্বর এই দুটি দিনে তিনি গ্রামের শত শত মানুষকে একেবারে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। কাদামাটির পথ, পুকুর পাড়, ছায়াঘেরা বটগাছের নিচে বসে চিকিৎসা নিতে আসা গ্রামের মানুষগুলো জানেন এই ডাক্তার শুধু ঔষধ দেন না, দেন ভালোবাসা। তিনি বারবার বলেছেন, চিকিৎসা যদি সেবা না হয় তবে তা ব্যবসা হয়ে যায়। অভিনয় জীবনেও তিনি অনন্য। হুমায়ুন আহমেদের নাটকে মাটির কাছাকাছি অভিনয় দিয়ে শুরু, পরে সিনেমা ও নাটকের ছড়িয়ে পড়া এক উজ্জ্বল প্রতিভা হয়ে ওঠেন তিনি। কিন্তু এসব কিছুর ঊর্ধ্বে গিয়ে তিনি যেন সবসময় একজন গ্রামের মানুষই থেকে গেছেন। মহিষবান্তির মাটি, বাতাস আর মানুষ তাকে আজও ডাকে, আর তিনিও সে ডাকে রাখেন হৃদয়ে। এই প্রত্যন্ত গ্রামের মহিষবান্তি থেকে উঠে আসা একজন ডাক্তার এজাজুল ইসলাম প্রমাণ করে দেন, দেশের প্রতিটি গ্রামে লালন করছে এক একজন মহৎ মানুষের সম্ভাবনা। তিনি শুধু একজন ডাক্তার নন, তিনি এই মাটির সন্তান, এই দেশের গর্ব, এই মহিষবান্তির গর্ব, এই সাদুল্লাপুর উপজেলার গর্ব এবং এই গাইবান্ধা জেলার গর্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।